এই আচারের ভয়েস ওভারটা দেয়া খুবই ভয়ানক একটা কষ্টের কাজ হয়ে যাবে, কারণ এখন আমার আবার জিভে জল চলে এসেছে আচারটা দেখেই। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। প্রথমে আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে, তো এই জন্যে আমি নিয়ে নিয়েছি আস্ত ধনিয়া, আস্ত জিরা, আর নিয়েছি এখানে মৌরি, সব কিছুই 1/4 চা চামচ। আর তিনটে নিয়েছি আমি শুকনো মরিচ, আর নিয়েছি এখানে 1 চিমটি পরিমাণে মেথি। এবার এই সব উপকরণগুলো একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। এবার এটাকে নামিয়ে রেখে আমি ওই সেম পাত্রেই নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে জলপাই, আর এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে এটা সিদ্ধ করতে বসিয়ে দিব। তো ঢাকনা দিয়ে এবার এটাকে ঢেকে দিচ্ছি। আর এটা যখন সিদ্ধ হয়ে রংটা পরিবর্তন হয়ে এসেছে তখন ঢাকনাটা তুলে আমি একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন যতটুকু জলপাই সিদ্ধ হয়েছে আমি ওটাকে ভেঙে দিচ্ছি, আর আবার একবার আমি এবার ঢেকে দিয়ে বাকিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার অপেক্ষা করব। যখন পানিটা টেনে এসেছে তখন আমি স্প্যাচুলার সাহায্যে এই জলপাইগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। আর এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভেঙে দেওয়ার পরে এটার অবস্থাটা কেমন হয়েছে। তো আমি এখন এটাকে একটা প্লেটে নামিয়ে রাখবো, আর এই গরম অবস্থায় আরও একটু ভেঙে দেওয়ার চেষ্টা করব। এবার প্যান দিয়ে চুলায় এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণে সরিষার তেল, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নের এই ঘ্রাণটা যখন তেলের মধ্যে ছড়িয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিয়েছি গুড়। তো গুড়টা গলানোর জন্য আমি এখানে 1 কাপ পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে আমার গুড়টা গলে গিয়েছে, আর এখানে ননস্টপ নাড়তে হবে যেন কোনোভাবেই নিচে লেগে না যায়। এবার আমার যে ভেঙে রাখা জলপাইটা এটাকে দিয়ে দিচ্ছি এই গুড়ের মধ্যে। এবার হচ্ছে আসল কাজ, এই জলপাইগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া, আর দিচ্ছি 1 কাপ পরিমাণে সিরকা। এবার এই সব উপকরণগুলো ভালো করে মেখে নিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। তো মরিচটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর এখানে কোনোভাবেই নাড়াটা বন্ধ করা যাবে না, কারণ নাড়াচাড়া বন্ধ করে দিলেই নিচে কিন্তু লেগে যাবে, আর আচারের নিচে লেগে গেলে তখন আর সেটা খেতে ভালো লাগে না। এরপরে এখানে 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে চুলার আঁচটা লো রেখে একটু বেশি সময় ধরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে যেতে হবে, আর নিচে যেন কোনোভাবেই লেগে না যায়। আর এরপরে যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আধো ভাঙা করে নিয়েছিলাম, পুরোপুরি মিহি গুঁড়া করা যাবে না। তো ওখান থেকে আমি পুরো মশলাটাই এখানে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু মশলা পরে যোগ করার জন্য রেখেছি ঘ্রাণে আর কি। এই যে এবার আমার আচারটা যখন একদমই প্যান থেকে উঠে উঠে আসবে আর রংটা পরিবর্তন হবে তখনই বুঝবেন আপনার আচারটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে উপর থেকে আমি সেই মশলাটা আবার একটু দিয়ে দিয়েছি, আর এরপরে আমি হাতে সামান্য তেল মাখিয়ে এভাবে তৈরি করে নিয়েছি আমার জলপাইয়ের টক মিষ্টি আচার। টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।